প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলের ভালো থাকো এই কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। ফেনী ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন ক্লাসে আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী থেকে এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের সামনে আছেন সেই ছোটতে অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির আজ আর একটি ক্লাসে যাব। চলো সবাই বোর্ডের দিকে তাকাই। একটু তাকিয়ে দেখো, আমি এটা কি আঁকলাম? চতুর্ভাগ। একটু চিহ্নিত করে নিই। এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ড্যাশ ও ওয়াই। এই চতুর্ভাগে আমি একটা রেখা আঁকি। এদিকে হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। এই ধনাত্মক দিকের সাথে এই রেখার এই কোণটা থিটা নিলাম। এই থিটা কোণের ত্রিকোণমিতিক ট্যান থিটা যদি আমরা বের করি তাকে কি বলতে পারি জানো? এই কোন চতুর্ভাগে কোন সরলরেখার চতুর্ভাগের যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেই থিটা কোণের ত্রিকোণমিতিক ট্যানকে বলা হয়, ট্যান এর মানকে বলা হয় সেই সরলরেখাটির ঢাল। আজকে আমরা পড়াবো সরলরেখার ঢাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি এই ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। একাধিক সমীকরণের ঢাল হলে সমীকরণের একাধিক সরলরেখার ঢাল যদি আমরা আলোচনা করি তাকে M1, M2, M3 এভাবে আমরা প্রকাশ করে থাকি। তাহলে ঢাল M সমান আমরা কি লিখতে পারি? ঢালকে ইংলিশে গ্রেডিয়েন্ট বা স্লোপ বলা হয়। আমরা লিখি ঢাল M সমান ট্যান থিটা। আমরা এই ত্রিকোণমিতিক ক্ষেত্রে গেলাম। চলো এবার আমরা দুইটি বিন্দু গমনকারী কোন সরলরেখার ঢাল বের করি। এই যে রেখাটা আছে নিলাম, এই রেখাটা এবি, এর সাথে এখানে পি একটা বিন্দু, এখানে কিউ একটা বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই x1, y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই x2, y2 আমরা ধরে নিলাম। তাহলে যদি এই পি বিন্দু থেকে একটা লম্ব আঁকি x অক্ষের উপর, তাহলে এটাকে আমরা কি লিখব? x1, আর এটাকে কি লিখব? y1। এবার এই কিউ বিন্দু থেকে যদি আর একটা লম্ব আঁকি এখানে, তাহলে পুরাটা হবে কত? x2, এই পুরাটা x2, আর এই পুরাটা
y2। এবার এটা যদি pm এবং qn হয়, আর যদি p বিন্দু হতে qn এর উপর একটি লম্ব এঁকে নিই আমরা pr, তাহলে দেখো pm সমান y1, rn সমানও y1। এবার বলো তো mn সমান কত হবে? mn x2 মাইনাস x1, এখান থেকে এটুকু x2, এখান থেকে এটুকু x1, তাহলে এটা হবে x2 মাইনাস x1, এটা আর এটা সমান x2 মাইনাস x1। আর একটু তাকিয়ে দেখো, এই পুরাটা y2, এটা y1, তাহলে qr সমান y2 মাইনাস y1। আর একটু যদি তোমরা তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই pr আর on সমান্তরাল এবং ab তাদের ছেদক, তাহলে a কোণ আর a কোণ সমান, তাহলে এটা যেহেতু থিটা, এটাও থিটা, আমরা এটাকে নিচে লিখি x2 মাইনাস x1। তাহলে tan থিটার মান কত দাঁড়িয়ে গেল এখানে? দেখো তো, tan থিটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, দ্যাট ইজ qr বাই pr। তাহলে আমরা লিখতে পারি qr বাই pr। এবার দেখো তো qr সমান কি আছে? y2 মাইনাস y1, ও লিখে দিই আমরা সমান y2 মাইনাস y1, আর pr সমান x2 মাইনাস x1, তাহলে হয়ে গেল x2 মাইনাস x1। তাহলে আমরা পেয়ে গেলাম কি? ঢাল m সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা দেখি আমাদের কাজে লাগবে। এখন আমরা একটা যে কথা বলেছিলাম যে y অক্ষের ধনাত্মক দিকে এবং এই কোণটা সূক্ষ্ম কোণ, তোমরা তাই কি দেখো, এই কোণটা সূক্ষ্ম কোণ। যদি কোণটা সূক্ষ্ম কোণ না হয়ে এর থেকে বড় হতো, যদি স্থূল কোণ হতো, স্থূল কোণ নয়, আমরা আরেকটু কাজ করি, y অক্ষের ঋণাত্মক, x অক্ষের ঋণাত্মক দিকে, x অক্ষের ধনাত্মক দিকে আমরা নিয়েছি সূক্ষ্ম কোণ। এবার x অক্ষের ঋণাত্মক দিকে একটা সূক্ষ্ম কোণ নিই, দেখি কি কেমন হয়। চলো এই রেখাটা কি আমরা একটু অন্য দিকে নিয়ে নিব, এসো একটু দেখে আসি, তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব তোমাদের বইয়ের আলোকে। এদিকে থিটা কোণ হলো এইটা, এদিকে হলো থিটা কোণ। আমরা ঢালটা কি বলেছিলাম? x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ থাকে তার ত্রিকোণমিতিক tan। তাহলে এই ধনাত্মক দিকের কোণটার মান কত হবে বলতে পারো কেউ? এই কোণটা এবং এই কোণটা মিলে কত হয়? 180 ডিগ্রি। তার থেকে থিটা গেলে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে যদি থাকে তাহলে tan থিটার মানটা হবে, দেখো একটু, 180 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু tan 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে হলো কত? এবার আসো আমরা চতুর্ভাগে আর একটু যাই, এই চতুর্ভাগে কাজ করি। 2 ইন্টু 90, 1 ইন্টু 90, 2 ইন্টু 90 মাইনাস থিটা, এখানে এই চতুর্ভাগের tan নেগেটিভ এবং যেহেতু জোড় আছে তাহলে tan থাকবে tan থিটা। তাহলে ঋণাত্মক দিকে হলে মাইনাস tan থিটা হয়ে যায়। যাক, এইটা আমাদের মাধ্যমিক লেভেলে আলোচনা নাই, উচ্চ মাধ্যমিকের, এটা আমরা পরবর্তীতে দেখব। তবে বাকি যেটা তোমাদের ঢাল সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 দেখালাম, এটাই আমরা স্মরণে রাখবো এই মুহূর্তে কাজ করার জন্য। আর যেটা হলো, আমরা এবার সরাসরি বইতে চলে যাব। আমরা সরাসরি তোমাদের মূল বই, সবাই বইটা খোলো, 260 পৃষ্ঠা, অনুশীলনী 11-3 এর প্রথম 1 নম্বরের
যে 4টে অঙ্ক আছে একটা করি, একটা করলে তোমরা সবাই পারবে। প্রত্যেকটা অঙ্কে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই বিন্দু দুটো দ্বারা গমনকারী সরল রেখার ঢাল বের করব। আমি ঢাল এমটা রাখবো। তাহলে আমরা ঢাল বলতে কি বুঝেছিলাম, যে কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক tan কে বলা হয় ওই সরল রেখার ঢাল। আর ঢাল m সমান আমাদের বেরিয়েছে y2 minus y1 by x2 minus x1। ঢাল m সমান। চলো আমরা অনুশীলনী 11-3-1 গ নম্বরটা একটু করি। গ এ বিন্দুটা হলো টি টি এবং বি বিন্দুটি হলো টি স্কয়ার টি। বিন্দুগামী সরল রেখার ঢাল m is equal to আমাদের y2 minus y1, y2 minus y1 by x2 minus x1, x2 minus x1। এবার t থেকে t গেলে কত হয়? 0। t স্কয়ার থেকে t বাদ যাবে না, বসে থাকবে। 0 কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে কত হয়? 0। তাহলে ঢাল 0 বেরিয়ে গেল। এভাবে তোমরা ঢালটা বের করবে। এবার আরেকটু কথা বলি, তিনটি বিন্দু সমরেখ আমি একটু আঁকিয়ে দেখাই, একে তারপর দেখাচ্ছি তোমাদের। এই এক বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তিনটি বিন্দুই সমরেখ। তাহলে এদের ঢাল কত হবে একটু দেখো তো। এটা যদি থিটা হয়, এটাও থিটা, এটাও থিটা, তাহলে এদের ঢাল সমান, কারণ tan থিটা একই থিটা, তাহলে এদের ঢাল সমান হবে। তাহলে আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। চলো, বলা আছে এ বি সি তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান কত? তিনটি বিন্দু কখন সমরেখ হবে আমি তোমাদের বললাম, যখন তাদের ঢাল সমান হয়। এ আমাদের সমস্যাটা ছিল 2 নম্বর, এ টি অন বি 2 4 এবং সি অন টি বিন্দু তিনটি সমরেখ হবে যখন তাদের ঢাল সমান হবে। অর্থাৎ এবি সরল রেখার ঢাল m1 এবং বিসি সরল রেখার ঢাল m2 হলে m1 = m2 হয়। চলো এবার আমরা m1 m2 বের করি এবং তাদের সমান লিখে দিই। m1 এখন m1 কাকে বলেছিলাম? এবি রেখার ঢাল। তাহলে এবি হলো
y2 minus y1 by x2 minus x1 বিয়োগ করলে কত হয় 3y2 minus t এবং m2 সমান কত হবে BC রেখার ঢাল এটা হলো y2 minus y1 by x2 minus x1 t minus 4 by minus 1 এবার minus 1 দিয়ে গুণ দিয়ে দাও minus t plus 4 প্রশ্ন মতে আমরা কি বলেছিলাম m1 equal to m2 m1 equal to m2 তাহলে আমরা কি লিখতে পারি m1 কি আছে 3 by 2 minus t m2 সমান কি আছে minus t plus 4 এবার আরো গুণন করে দিই 2 দিয়ে minus t কে গুণ করলে minus twice t 2 দিয়ে 4 কে গুণ করলে 8 minus a plus t square plus a minus a 4t equal to 3 or t square minus 6t plus 8 minus 3 plus 3 বামে আসলো minus 3 equal to 0 তাহলে কি হলো দেখো তো t square minus 6t 8 থেকে 3 গেলে 5 equal to 0 or t square minus 5t minus t ও 5 একে 5 5 এর যোগ করলে 6 হয় তাহলে মাঝের চিহ্ন হবে দুইটার 5 এ হবে 1 এ হবে এবার প্রথম দুটো কমন প্রথম দুটো কমন t কমন যায় এখানে t থাকে এখানে 5 এখানে -1 কমন যায় t - 5 তাহলে t - 5 আগে চলে আসলো t - 1 আর সুতরাং আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 ওখান থেকে t এর মান আমরা পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী চলো তাহলে আমরা সেটা লিখে নিই তাহলে আমরা লিখতে পাচ্ছি সুতরাং t minus 5 equal to 0 or t equal to 5 অথবা t minus 1 equal to 0 বা t equal to তাহলে আমরা t এর মান দুটো পেয়ে গেলাম আমরা আমাদের সমাধানটাও হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে 1 থেকে 7 নম্বর পর্যন্ত সবগুলোই এই শর্তের উপর বিন্দু তিনটি সমরেখ এই বিন্দু দুটির ঢাল -1 বিন্দু তিনটি সমরেখ সমরেখ হলে দুটো সরলরেখার দুটো বিন্দুগামী সরলরেখার এই তিনটি বিন্দুগামী সরলরেখার ঢাল একই হবে অর্থাৎ যে কোনো দুটো ঢাল এবং অপর দুটো ঢাল একই হয়ে যাবে তখন আমরা সমান লিখে করতে পারি তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ করি এবং বাড়ির কাজগুলো তোমরা করবেই বাড়ির কাজ তোমাদের প্র্যাকটিসের জন্য অনুশীলনী 11-3 এ 3 ও 4 নং সমস্যার সমাধান এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করবে কারণ বাড়ির কাজটা করলে দেখবে এই অনুশীলনী হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার তোমাদের থেকে যাওয়ার পালা তবে একটাই অনুরোধ করব করোনাকালীন সময়ের দ্বিতীয়
ঢেউ এসে যাচ্ছে বলে মনে হচ্ছে। তোমরা একটু সতর্ক থাকবে, ভালো থাকবে, বাসায় থাকবে, পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে।